করলাম। তারপরে ভাইপোর রিয়াকশনটা বিশাল ছিল। তারপরে আমাকে মা পাঠালো দোকান, যেখানে কিন্তু মাংস আনার জন্য। তারপরে হচ্ছে কাকার পান দোকান আছে প্লাস মাংস দোকান আছে। তো ভাইপো একটু দেরি হবে, সে করে চলে গেলাম খেলা দেখার জন্য। চলার পরে কিন্তু আমাদের টিম একটা সামান্য গোলে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে আবারও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। বন্ধুরা, আজকে সকাল সকাল আমি চলে গেছিলাম মাঠে একটু সামান্য ছোটাদৌড়া করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে মাঠে খুব একটা বেশি ছেলেপিলে আসেনি, 2-3 জন এসেছিল। তারপরে কিন্তু আমি চলে আসছি বাড়ির দিকে জগিং করার পরে। আর বাড়ি আস্তে আস্তেই দেখি যে রাস্তার মধ্যে জোড়া শালিক, সেটা আপনার সামনে একটু সামান্য ক্যামেরায় বন্দি করে দেখানোর চেষ্টা করলাম। এসে দেখি যে ভাইপো আর গাড়ি ধুচ্ছে। আরে বাবা, এটা কি হচ্ছে? কালকে বিশ্বকর্মা পুজো ছিল, আজকে ও গাড়ি ধুচ্ছে। তারপরে ভাইপোর সাথে কথা না বাড়িয়ে আমি চলে গেলাম আমার কাজ করতে। এখন আমি এখনো পর্যন্ত ব্রাশ করিনি, আমি চলে গেলাম ব্রাশ কোলগেট নিয়ে কলতলাতে। তারপরে এসে আমি বাসক পাতার জুস খেয়ে নিলাম। তারপরে বাসক পাতার জুসটা এতটা তেতো ছিল যে কিছু বলার নেই। সেখানে কিন্তু ভাইপোকেও আমি একটু সামান্য দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু ভাইপো অনেকটা দূরে রয়ে গেছে। তারপরে ভাইপো কাছে আসার পরে ভুলিয়ে ভালিয়ে তাকে একটু সামান্য খাওয়ানোর চেষ্টা করলাম। তারপরে ভাইপোর রিয়াকশনটা বিশাল ছিল, সেটা দেখার মতো ছিল। সত্যি কথা বলতে এটা দেখে আমার বেশি আনন্দ হচ্ছিল। আর হ্যাঁ, আপনারা কেউ কখনো বাসক পাতা খেয়ে এরকম করেছেন নাকি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে 1 গ্লাস ছোলার জুস বানালাম, সেটা কিন্তু আমি খেয়ে নিলাম। তারপরে মা সকাল সকাল বলছে আমাদের কলা গাছে একটা কলা কাঁদি হয়েছে, সেই কলা কাঁদির যে ফুলটা রয়েছে সেই ফুলটাকে কেটে ফেলতে হবে, নাহলে কিন্তু কলাগুলো মোটা হবে না। তো আমি চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা আমার বিফলে চলে গেল। আমার একার দ্বারা সম্ভব হচ্ছিল না, এতটা উপরে কলার কাঁদিগুলো ছিল সেইগুলো। তারপরে আমাকে মা পাঠালো দোকান, যেখানে কিন্তু মাংস আনার জন্য। তারপরে সেই মতো আমি কিন্তু চলে আসলাম দোকানে। এখানে হচ্ছে কাকার পান দোকান আছে প্লাস মাংস দোকান আছে। তো এখানে কাকা অনেকখানি মাংসর অর্ডার ধরে নিয়েছে। তো বললো ভাইপো একটু দেরি হবে, সেই জন্য আমাকে একটা ভাই বললো যে পাশের গ্রামে খেলা আছে। তখন সেই ভাইয়ের মোটরসাইকেল করে চলে গেলাম খেলা দেখার জন্য। আর আমরা প্লেগ্রাউন্ডে পৌঁছে দেখি যে কোনো লোক নেই, শুধুমাত্র 2 জন আছে যারা কিন্তু শুধুমাত্র বল প্র্যাকটিস করছে প্ল্যান্টি মারার জন্য। আর এইখানে হচ্ছে কমেডির যে বক্সগুলো বাজছে সেই দিকে আমরা একটু সামান্য চলে গেলাম। আর এখানে পৌঁছেই দেখি যে বাঁদরের মতন একজন উঠে গেছে একটা গাছে, বট গাছে। সেখানে কিন্তু ডান্স করছে মাইকের তালে তালে। তারপরে খেলার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে অপরপক্ষের দল। আর আমাদের টিমের খেলা আছে, যেখানে কিন্তু আমাদের টিমের কেউ এখনো পর্যন্ত রেডি হয়নি। তারপরে কিছুক্ষণ পর দেখি যে আমাদের টিমের সবাই কিন্তু সাজগোজ করছে মাঠে নামার জন্য। আর মাঠে একদিকে দেখলেন যে আমাদের টিমের সবাই কিন্তু মাঠের মধ্যে প্রবেশ করে গেল, আর আমি কিন্তু এইদিকে ছাইরে বসে বসে পেয়ারে কাটছি আর খেলার আনন্দ নিচ্ছি। বন্ধুরা, আর কিছুক্ষণ খেলা চলার পরেই কিন্তু আমাদের টিম একটা সামান্য গোলে পিছিয়ে থাকে। তো যাই হোক, মোটামুটি আমরা হাফ টাইমের পরে কিছুটা গিয়ে ডিসিশন দিই যাতে তারা আরও একটু সামান্য খেলার জন্য ও আগ্রহী হয়। তো যাই হোক, মোটামুটি তারপরে সেকেন্ড হাফে একটু ভালোই খেলছিল, কিন্তু অবশেষে গোল শোধ করতে পারলো না। আমাদের টিম পরাজিত হয়ে মাঠের বাইরে একে একে বেরিয়ে এলো। তারপরেই মাঠের বাইরে যে আলোচনাটা হয় সেই আলোচনাটাই হচ্ছিল। তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু চলে আসলাম বাড়ির দিকে। তার কারণ নিজেদের টিম হেরে গেলে বস একটু মনে কষ্ট লাগেই লাগে। তো যাই হোক, মোটামুটি এখন আমরা চলে আসলাম বাড়ির দিকে। আর বাড়ির দিকে আস্তে আস্তে আমাকে তো মাংস কিনতে পাঠিয়েছিল, সেই মাংস ছেড়ে দিয়ে আমি চলে এসেছি কিন্তু খেলার দিকে। তো যাই হোক, মোটামুটি তাড়াতাড়ি করে চলে আসলাম কাকার ব্রয়লার দোকানে। এখানে এসে দেখি যে কাকা আমার জন্য মাংস রেডি করে রেখেছে। এইবারে আমি এসেছি একটু বাড়িতে দেরি করে, দিয়ে মা অন্য কাজ করতে লেগে গেছে। এইবারে কি করা যায়, রান্না তো আমাকেই করতে হবে। তো যাই হোক, মোটামুটি রান্না রকমে আমি নিজে একাই করলাম। আর জানি না আপনাদের রান্নাটা কীরকম লাগবে, আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে ব্লগটা কীরকম লেগেছে জানি না। আজকের ব্লগটা আমরা এইখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ব্লগে একটা লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার ভিডিওর কোন পার্টটা ভালো লেগেছে। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।